এবং তাতে তো আমাদের জঙ্গলমহলের সকলেই ছিলেন। আপনি আমাদের তিনটি জেলারই ডিএম বাঁকুড়া, পুরুলিয়া এবং বাঁকুড়া, পুরুলিয়া, মিদনাপুর পশ্চিম ডিএম এসপিরা এবং 23টা LWE যে ব্লক আছে সে সকলেই ছিল, পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা ছিল। ডিটেলস আমরা রিভিউ তো করি, আমরা আগে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয় এই বছরের মধ্যে আমাদের প্রায় 73টা মিটিং কমপ্লিট হয়ে গেছে এবং আগস্টের মধ্যে সেগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি, যেটা আমাদেরই গভর্নমেন্ট একমাত্র করে, আর কোথাও হয় না। যেটা হচ্ছে ব্লক লেভেলে আমরা মিটিং করি একদম CMO টু BDO, এবং এটাই আমরাই চালু করেছি এবং 73টা করেছি কমপ্লিট। এবং আজকে যেটা করছি জঙ্গলমহল, দার্জিলিং নিয়ে প্লাস আমি আরও এক্সট্রা মিটিং করি, এবং এইসব মিটিংয়ের পরেও আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ডিএম এসপিদের নিয়ে অনেকগুলো আলাদা আলাদা করে করি, সেটা কলকাতায় হয়। সুতরাং আজকের মিটিংটা ছিল জঙ্গলমহল রিভিউ, আগেও অনেকবার করেছি আমরা, দার্জিলিংও আগেরবার গিয়ে আমরা করে এসেছি। মোটামুটি ঠিকই আছে, যেখানে যেখানে একটু খামতি আছে সেগুলোকে আবার, কারণ আপনারা তো জানেন যে এবারে এই বছরের মধ্যে আমার লোকসভা ইলেকশন ফেস করতে হয়েছে, 3 মাস কাজ করার সুযোগ হয়নি। আর তার মধ্যে আমাদের দুর্গাপুজো গেল, বর্ষাকাল গেল, কাজের সময়টা হচ্ছে কনস্ট্রাকশন বা যে কিছু হয় সে কাজের সময়টা এখন শুরু হবে। তাই এখানে যা যা ছিল এগুলো বলে দেওয়া হলো, বাদ বাকি ধরুন কোথায় কোন কাজের প্রবলেম আছে, কোথায় একটু হয়তো দেরি হচ্ছে, এগুলো সব করে দেওয়া হলো। আর আরেকটা ভালো যে আমরা গতবারে প্রায় 13,000 নতুন রাস্তা তৈরি করবো বলে একটা তৈরি করেছিলাম, 13,000 কিলোমিটার। আমি নিজে আমলাশোলে এসেছিলাম, সেখানেও রাস্তাগুলো চলছে, অনেকগুলোই কমপ্লিট হয়ে গেছে, 8,000 কমপ্লিট। হ্যাঁ। আর আগামী ডিসেম্বর 23শে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আমরা একটা তো প্রোগ্রাম নিয়েছি, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের যে জন্মদিনটা আমরা 12ই জানুয়ারি বিবেক দিবস হিসেবে পালন করি, যুব দিবস হিসেবে। ওই দিনটা ছুটিও থাকে আমাদের, কিন্তু আমরা 8ই জানুয়ারি থেকে 7ই 8ই জানুয়ারি আমাদের যেহেতু বিশ্ব বাংলা সম্মেলন হবে প্রথম, অনেক বিদেশি অতিথিরাও আসবে। 9 থেকে 12ই জানুয়ারি 4 দিন বিবেকানন্দ যে যুব দিবস হিসেবে পালন করার প্রোগ্রাম হবে। 12ই জানুয়ারিটা আমরা, আর এই 4টে দিন বিভিন্ন গরিব মানুষকে যাতে পরিষেবা দেওয়া যায় সেজন্য আমরা কর্মসূচি দিচ্ছি। এবং 12ই জানুয়ারিটা আমরা পরিষেবা দিবস, অর্থাৎ গরিব মানুষের কাছে সরকারের যে পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনেকটাই আমরা করব। আর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন যেটা 23শে জানুয়ারি আমি দার্জিলিংয়ে করে থাকি, সেটা আমরা 20, 21, 22, 23 সুভাষ দিবস হিসেবে, সুভাষ উৎসব হিসেবে আমরা পালন করবো। বিবেক উৎসব একটা সুভাষ উৎসব, তাতে আমরা পরিষেবা প্রোগ্রামগুলো করবো। এছাড়াও আমরা ঠিক করেছি যেটা 23শে জানুয়ারি আমরা প্রায় আরও 9,000 কিলোমিটার রাস্তা, যে 13,000 কিলোমিটার নতুন আমরা চালু করেছিলাম সেটা প্রায় 8,000 কমপ্লিট হয়ে গেছে, বাদ বাকিটাও কমপ্লিট হয়ে যাবে। প্লাস আমরা আরও 2,000 নতুন নেবো, প্রায় 13,000 কিলোমিটার রাস্তা। ধরুন এই 9,000 কিলোমিটার রাস্তার মধ্যে 7,000 নিয়ে হচ্ছে এমন রাস্তা যেটা ধরুন ভেঙে পড়ে আছে, হয়নি অনেক, বা ওল্ড রাস্তা যেগুলো থেকে কেউ তাকায় না, তাকার কোনো সিস্টেমই ছিল না, যে রাস্তাগুলো খারাপ হয়ে গেলে কে দেখবে, প্রধানমন্ত্রী রোজগার যোজনা বলে দিলেই খালাস, তারপরে রাস্তাগুলো খারাপ হয়ে গেলে কে দেখবে। এখন যখন আমরা সিস্টেম করেছি একটা নতুন রাস্তা করতে গেলে 3 বছর যে করবে তাকে মেনটেন্যান্স করতে হবে, তো আগে এই সিস্টেমগুলো কিছু ছিল না। সুতরাং আরও 7,000 রাস্তা যেটা হচ্ছে হাফ ডান হয়ে আছে, বা হয়তো 10% হচ্ছে, কোথাও 80% হচ্ছে, হচ্ছেই না। আর 2,000 যেগুলো পূর্ণ হয়ে গেছে, খারাপ ভেঙে পড়ে আছে। আর প্লাস হচ্ছে আরও 2,000 কিলোমিটার নতুন নিচ্ছি, আগেরবারে যেমন 13,000 কিলোমিটার নতুন নিয়েছিলাম, মোট 13,000 এই 9,000 কিলোমিটার, অর্থাৎ 22,000 কিলোমিটার রাস্তা যদি ভালোভাবে হয়ে যায় গ্রাম বাংলায়, এটা খুব ভালো হবে। তাছাড়া আরও 3টে বড় প্রজেক্ট আমরা নিচ্ছি PWD থেকেও, সেটা বাঁকুড়া, পুরুলিয়া আমি আসবো, প্রজেক্টটা রেডি হয়ে যায়। বাঁকুড়া থেকে পুরুলিয়া রাস্তা চওড়া করবার জন্য আমরা একটা প্রজেক্ট নিচ্ছি প্রায় 350 কোটি টাকা, আর একটা উত্তরবঙ্গে আমার 2টো প্রজেক্ট আছে, সেটাও প্রায় 600 কোটি টাকা, 700 কোটি টাকার প্রজেক্ট আছে। সেগুলো ডিটেলস আপনাদের আমি বলে দেবো। বর্ষাকালটা একটু হয়ে যায়, এই সময়টাতে একটু বর্ষা হচ্ছে। এই তাছাড়া অনেকগুলো আমাদের যেটা হচ্ছে আমরা ম্যালনিউট্রিশনাল যেটা আমার আছে, অনেকগুলো আছে, বাচ্চারা আছে না গরিব আর কি, ম্যালনিউট্রিশন প্রোগ্রামের মধ্যে আমরা বাচ্চাদের আমরা খাবার টাবার দিই। কিন্তু এরকম যত আছে আমরা ঠিক করেছি জঙ্গলমহলে যত বাচ্চা আছে তাদের এই প্রজেক্টের মধ্যে নিয়ে আসবো, কারণ সারা রাজ্য জুড়ে বিশ্ব ফুড দিবস হিসেবে 5,000 বেশি ছিল, আমি আরও 5,000 অ্যাড করতে বলেছি। তাতে এই বাচ্চাদের আমরা চেষ্টা করব যাতে বাচ্চাগুলো ভালো থাকে। আর 2 হচ্ছে আমরা ART ডিপার্টমেন্টকেও বলেছি এসব জায়গায় আরও বেশি করে প্যাকেজ দিতে, পরিষেবা মানুষের কাছে বেশি করে পৌঁছে দিতে এইসব এলাকাগুলো।